এই ভিডিওর মধ্যে আমরা বহুপদ রাশি পাঠের অনুশীলনী 2.4 এর কোয়েশ্চেন নাম্বার 5 আছে। দেখো মোট আছে প্রশ্ন এখানে 9টা। ঠিক আছে, তো আমি এই ভিডিওর মধ্যে 5 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব এবং বাকি 6, 7, 8, 9 ভিডিও ডেসক্রিপশনে পার্ট 2 দেওয়ার লিঙ্ক আছে, একটা তোমরা দেখবা। ঠিক আছে, ফাইল দিবা। তো উৎপাদক বিশ্লেষণ এটা কিভাবে করতে লাগে, 4 নম্বরের যে উৎপাদক বিশ্লেষণ এখানে আছিল ত্রিপদ রাশি দিয়া বহুপদ রাশি। এখানে দেখো 4 পদ বহুপদ রাশি আছে, 4টা পদ আছে, 1, 2, 3, 4টা। ঠিক আছে, এখানে দেখো 3টা। তো উৎপাদক বিশ্লেষণ 3 পদ বহুপদ রাশি থাকলে একটা নিয়ম আছে, আর এই যে 5 নম্বরটা উৎপাদক বিশ্লেষণ করতে হলে 2টা নিয়ম আছে। ঠিক আছে, 2টা নিয়মের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে শর্টকাটে করা যাবে, অনেকগুলো আছে লং ডিভিশন মানে লং মেথড, অনেক লম্বা পদ্ধতি আছে এবং প্রত্যেকটা অঙ্ক 3 মার্ক করে আয় পরীক্ষায় আইলে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো 5 নম্বরের অঙ্ক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো চলো আমরা সমাধান করি। তো কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1 আমরা লিখছি। এখানে দেখো 4টা পদ আছে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান 1টা আমি তোমরা লিখি, আমি একটা জিনিস বোঝানির লাগে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। রোমান 1টা হইছিল যে 12x স্কয়ার প্লাস আছে প্লাস না -7x প্লাস 1। ঠিক আছে, -7x প্লাস 1 আছিল। তো 4 নম্বর যখন 4 নম্বর কিন্তু প্রশ্নের মধ্যে এটাই কইছে যে উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে, তো 4 নম্বর অঙ্ক করার সময় আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে সময় কিতা করছিলাম যে মিডিল টার্মটা স্প্লিট করছিলাম, মানে মধ্য রাশিটার যেটা আছে এটা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম। তোমরা হয়তো যারা দেখছো হয়তো বুঝছো আশা করি, এবং পরীক্ষা আইলে পারবা নিশ্চয়। কিন্তু 5 নম্বর প্রশ্নের মধ্যে কইছে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করো, কিন্তু এখানে রাশি দেখো কয়টা আছে, 1, 2, 3, 4, তো 4টা পদ আছে। তো 4টা পদ যদি থাকে, আমি তো এখানে মধ্যে তো 2টা আছে, আমরা এটার মধ্যে 3টার ক্ষেত্রে কিতা আছে, এটা মিডিল, এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, মানে এটার ভাঙছিলাম উৎপাদক নিয়ে। কিন্তু এখানে দেখো 2টা পদ আছে যেটা উৎপাদক নেওয়া সম্ভব না। ঠিক আছে, এই কারণে এই অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা অঙ্ক 3 মার্ক দিয়ে পরীক্ষায় আয়। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, এইগুলা অঙ্ক করার লাগি 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি খুবই সোজা, খুবই সোজা। ঠিক আছে, আর একটা পদ্ধতি একটু লম্বা হয়, সহজেই তোমরা ভয় পায় না, সহজেই কিন্তু একটু লম্বা হয় পদ্ধতিটা, তোমরা প্র্যাকটিস করলে পারবে। চলো আমরা সমাধান করবো 2টা পদ্ধতিতে। যে অঙ্কগুলা টেস্ট করবো, টেস্ট মানে এগুলো পরীক্ষা করে দেখবো, যদি শর্টকাটে পদ্ধতি সমাধান হয় তাহলে সমাধান করবো শর্টকাটে, যদি সমাধান না হয় তাহলে আমরা দীর্ঘ যে মেথডটা আছে প্রক্রিয়াটা এটা করবো। যাই হোক, 4 নম্বর প্রশ্নটা আমি মিটাই দিই। ঠিক আছে, তো এটা টেস্ট করার নিয়ম কিন্তু তোমরা খুব, আমি স্টার মার্ক দিয়ে রাখতেছি, তোমরা মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আয় এই অঙ্কগুলো। তো এটারে মানে শর্টকাট পদ্ধতিতে ভাগ যাইব কি না, বা এটার উৎপাদক বিশ্লেষণ করা যাইব কি না এটা জানতে হলে এটা পরীক্ষা করবা। কিভাবে পরীক্ষা করবা, প্রথম যে রাশিটা আছে এটা চলকের লগে সংখ্যা কিতা আছে এটা লিখবা প্রথম। এটা লগে কিতা আছে, কিছু নাই, মানে 1 আছে নিচে ভগ্নাংশ রূপে। এটার লগে কিতা আছে দেখো 2 আছে, কিন্তু তার আগে মাইনাস, তার মানে এখানে আছে -2। তারপরে এটা এই দুইটার থেকে আমি লিখছি একটা ভগ্নাংশ বানাইছি, এই দুইটার সহগ দিয়া পরের যে সংখ্যা আছে এই দুইটার সহগ দিয়ে আমরা এই আরেকটা ভগ্নাংশ বানাবো। প্রথম এক্স এর লগে কিতা আছে, কিছু নাই, মানে 1, লগে আছে মাইনাস, তার মানে -1 ডিভাইডেড বাই পরের রাশিটা কিতা আছে 2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, আমরা জানি ভগ্নাংশের হরের লগে বা লগের লগে যে কোনো একটার লগে মাইনাস থাকলে এটা কিন্তু মাইনাসই বোঝায়। তো এটারে -1/-2 লেখা আর -1/2 লেখা একই কথা। এই কারণে এই ভগ্নাংশটা এটা কিতা আছে, সমান আছে। যদি সমান থাকে একদম সোজা, কিতা সোজা, যে আমি এইগুলার এই প্রথম জোড়ার মধ্যে উৎপাদক বার করবো কমন নিয়ে, এই পরের যে এক জোড়ার মধ্যে মানে 2 নম্বর জোড়ার মধ্যে আমরা কমন নিয়ে উৎপাদক বার করবো। ঠিক আছে, তো চলো, যেহেতু সমান হয়েছে ভগ্নাংশ দুইটা আমরা সমান পাইছি, তো এটা শর্টকাট একদম সহজ। ঠিক আছে, তো সমাধান দিয়ে তোমরা লিখবা, যেখানে দেখো এক্স কিউব মানে কিতা 3টা এক্স, এখানে এক্স স্কোয়ার মানে 2টা এক্স। তো আমি যদি এক্স কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে কমন নেই, এক্স কিউব মানে কিতা এক্স ইন্টু এক্স, আর এক্স স্কোয়ার কমন হইল গিয়া এক্স ইন্টু এক্স। তো আমি যদি কই এক্স কিউব আর এক্স স্কোয়ারের কমন কিতা আছে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তার মানে একটা এক্স কমন, এখানে এক্স আছে এখানে এক্স আছে, 2টা এক্স কমন, তার মানে এক্স ইন্টু এক্স কিতা আছে, এক্স স্কোয়ার কিতা এবার কমন নিতে পারি আমরা। তারপরে এখানে কিতা আছে 2টা এক্স 3টা এক্স স্কোয়ারের মধ্যে 2টা এক্স স্কোয়ার আই গেছে, সরি মানে এক্স কিউব মানে 3টা এক্সের মধ্যে 2টা এক্স আই গেছে, বাকি রয়েছে কিতা একটা এক্স, যেমন এখানে একটা এক্স আছে একটা এক্স লিখছি, মাইনাসের জায়গা দেবা মাইনাস, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কিন্তু আই গেছে, এখানে কিতা রয়েছে শুধু 2 রয়েছে। ঠিক আছে, তারপর আছে মাইনাস, এখানে এক্স আর 2-র মধ্যে কিতা কমন আছে, কিচ্ছু কমন নাই। ঠিক আছে, কেন কমন নাই, কারণ এখানে এক্স এর কিছু নেই, মানে 1 আছে, তো 1 আর 2-র মধ্যে 1 কমন যায়। এই কারণে আমরা লিখতে পারি, এখানে লিখবো এক্স, এখানে লিখবো মাইনাস, এখানে লিখবো 2। এখন দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স হলে এক্স কিউব, মাইনাসের জায়গায় মাইনাস, 2 ইন্টু এক্স স্কোয়ার হলে 2x স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 1 ইন্টু এক্স হলো এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 2। ঠিক আছে, তো এখানে দেখো উৎপাদক কিতা পাইছি আমরা, 2টা আছে x-2 আমরা লিখবো একটা x-2, আর একটা আছে কিতা দেখো
আর এটা আছে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1। তো এটা যেহেতু ত্রিঘাত সমীকরণ, কেন ত্রিঘাত? কারণ সর্বোচ্চ মাত্রা 3 আছে, তার মানে এখানে উৎপাদক কি তাইব 3টা বাড়বে, কিন্তু এখানে আছে তো 2টা, আর একটা উৎপাদক আমরা আনতে লাগবে। কিভাবে আনবো? দেখো x - 2 জায়গায় থাকবো। এখানে দেখো x স্কয়ার মাইনাস 1 আছে, এটার আমরা তো এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, কারণ 1 এর স্কয়ারে তো 1 হয়, তো 1 লেখা আর 1 স্কয়ার লেখা তো সেম কথা। তো আমি যদি এটার যদি এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আছে, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কিটা? a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র নিয়ম হইল গিয়া যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক না নি? এটা হচ্ছে সূত্র। তো এটা যদি সূত্র হয়, তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু লিখতে পারি এক্স মাইনাস 1, ঠিক আছে? তো আমি কইছি যেহেতু এটা যেহেতু ত্রিঘাত সমীকরণ, যেহেতু সর্বোচ্চ মাত্রা 3 আছে, যদি সর্বোচ্চ মাত্রা 2 থাকতো তাহলে মানে দ্বিঘাত সমীকরণ। তো তোমরা মনে রাখবা, যখন ত্রিঘাত বহুপদ রাশির উৎপাদক বিশ্লেষণ করবো 3টা উৎপাদক পাইবো, ঠিক আছে? যেমন কোয়েশ্চেন নাম্বার 4 এর যখন রোমান 1 করছিলাম, দ্বিঘাত বহুপদ রাশি আসিল, মানে ঘাত সর্বোচ্চ 2 আসিল, উৎপাদক সবগুলোর মধ্যে কয়টা আইছিল? শুধু 2টা আইছিল। তোমরা লক্ষ্য করিয়া দেখো যারা 4 নম্বরের সমাধানটা দেখছো, ঠিক আছে? তো এটা যেহেতু শর্টকাটে করে লিছি এবং বুঝছো আশা করি, শর্টকাটে কেমনে পরীক্ষা করবা, যদি শর্টকাটে যায় তাহলে শর্টকাটে আমরা সমাধান করবো, ঠিক আছে? চলো রোমান 2টা করি, আগে দেখবো পরীক্ষা করে শর্টকাটে যায় কিনা। যদি না যায় আমরা লং মেথড বা দীর্ঘ প্রক্রিয়াটা আমরা ব্যবহার করবো। কোয়েশ্চেন নাম্বার 2তে হচ্ছে যে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5, ঠিক আছে? তো এটাও যেহেতু 4 পদ রাশি, এটা আমরা আগে পরীক্ষা করবো শর্টকাট আমরা ভাগ করতে পারি কিনা, ভাগ করে মানে উৎপাদক বার করতে পারি কিনা। তো এটা শর্টকাট বার করতে হলে এটার চলক কেতা আছে, কিছু নেই, সহগ আছে কিছু নেই, মানে 1 আছে নিচে, এটা রাখবো -3 ইকুয়াল টু আমরা দেখতে লাগবো যে এক্স এর লগে কেতা আছে -9, আমরা লিখবো -9 আর নিচে কেতা আছে -5। তো এখানে দেখো এটা মাইনাস মাইনাস তো ক্যান্সেল করলে এটা কেতা থাকবে 9/5, এটা থাকবে 1/-3, তার মানে এটা সমান না, দুইটা ভগ্নাংশ তো সমান না। সমান না হইলে আমরা কেতা করতে লাগবো? এটা দীর্ঘ প্রক্রিয়া, যেটা লং মেথড, এটা আমরা ফলো করতে লাগবো। তো সলিউশন দিছি, সলিউশন দিয়ে তোমরা লিখবা মনে করি, বা ইংলিশে লিখতে পারো লেট, লেট লিখিয়া তোমরা লিখবা, লেট লিখলেও পারো, বাংলায় মনে করে দিলে হইব, ঠিক আছে? লেট দিয়া লিখবা। আমরা প্রথমে এটার ধরবো পি অফ এক্স সমান লিখবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5, এটা হচ্ছে 1 নম্বর কাজ। পরে কি করবা? পরে তোমরা এই বহুপদ রাশিটার ধ্রুবক পদ কোনটা? যেটা ফিক্স থাকে, ফিক্স মানে কোনো চলক লগে থাকতো না। এখানে কিতা আছে 5 হইল ধ্রুবক পদ, লগে কিতা আছে মাইনাস। তো আমি যদি খালি 5 ধরি, 5 এর যদি উৎপাদক বার করি, 5 এর উৎপাদক কিতা হইব? 5 × 1, ঠিক আছে? 5 × 1 5 হইব। আরও লিখতে পারি যেমন -1 × -5 লিখতে পারি, কারণ মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস, আর 5 হইল 5, ঠিক আছে? অর্থাৎ 5 এর উৎপাদক কিতা কিতা লিখতে পারি? 5 1 -1 বা +1 লিখতে পারি, একলগে লিখে লিখছি। মাইনাস হইতে পারে বা প্লাস হইতে পারে, কমা প্লাস -5 হইতে পারে, ঠিক আছে? বুঝছো আশা করি। তো 5 এর উৎপাদক কিতা আছে? -1 বা +1, -5 বা +5। এখন আমরা পি অফ এক্স এর মানটা, এই এক্স এর মানটা কিতা দেবো? একবার 1 ধরুন, +1 ধরুন, একবার -1 ধরিয়া এক্স এর মান বসায় দেখবো ভাগফলটা, বা সরি সমাধানটা কিতা 0 আয়নি। যদি 0 আয় তখন কইতে পারবো যে এখানে -1 ধরলে যে x ইজিক্যাল টু -1, মানে কিভাবে x + 1 বানাইম ওটা আমি আইতেছি পরে। তো পি অফ আমি প্রথমে 1 ধরে দেখিলে, তোমরা রাফে করবা, রাফে, ঠিক আছে? রাফে অর্থাৎ যেমন মনে করো তোমরা যদি 1 ধরে যদি সমাধান 0 না পাও, তাহলে আবার কিতা ধরতে হলো -1 ধরে 0 না পাও, তো কিতা ধরতে হলো +5 ধরে যে 0 না পাও, -5 ধরে 0 আইব, তার মানে অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি কইম যে আগে -1 +1 -5 +5 তুমি রাফ মানে এক্সট্রা অন্য পেজের মধ্যে করবা, মেন খাতা যখন তুলবা, ঠিক আছে? করিয়া সেটা তোমরা এটার সমাধানটা এখানে করবা, ঠিক আছে? যেটা দেয়া 0 হয়। তো আমি এখানে -1 দিয়ে দেখিলে কি হয়, 1 যদি আয় তো এক্স কিউব মানে 1 এর কিউব, -3x স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, 3 × 1 স্কোয়ার, -9x মানে 9 × 1 -5। এটা আনসার কত হইব? 1 এর কিউব 1 মাইনাস, এখানে আইব 3 মাইনাস 9 কে 9, আর এখানে আইব -5। তো এখানে যদি আমরা প্লাস মাইনাস করি, 1 আছে প্লাস, আর বাকি সব দেখো মাইনাস আছে, 9 5 14 15 হলো 17, তো 1 - 17 হয়, তো 1 - 17 হলো -16, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে যে 0 তো আইছে না, তার মানে আমি 1 ধরতে পারতাম না, ঠিক আছে? তো +1 ধরছিলাম, +1 দিয়ে সমাধান কত 0 পাইছি না। যদি 0 হইতো হইলাম না যে x ইজিক্যাল টু কিতা আছে 1 ইকুয়াল টু 0, তার মানে কিতা হইব x, দেখো x ইজিক্যাল টু 1 ধরছি আমরা, ঠিক আছে? x ইজিক্যাল টু 1 ধরলে ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তাহলে x
এই +1 সমানে ডান দিকে বাম দিকে লিখতে হবে -1 = 0 এরকম হয়ে যাবে অর্থাৎ x - 1 ধরল না যদি এখানে 0 আইতো x 0টা যদি আইতো তার মানে কইলাম না x - 1টা p of x অর্থাৎ এই বহুপদ রাশির উৎপাদক হইল না ঠিক আছে কিন্তু এটা তো হইছে না সমাধান তার মানে আমি এখানে -1 ধরতে লাগবে ঠিক আছে তো -1 ধরিয়া দেখি কি হয় এখানে আইবো -1 এর কিউব এখানে যাইব -1 এখানে আইবো -1 ঠিক আছে এখন সমাধান কি হয় দেখা যাক -1 এর কিউব করলে -1 মাইনাস এখানে -1 এর স্কয়ার হলো গিয়া 1 3 * 1 হলো 3 এখানে আছে মাইনাসে মাইনাসে +9 এখানে আছে -5 ঠিক আছে দেখো -1 -3 হলো -4 আর -4 -5 হলো গিয়া -9 আর এখানে আছে +9 তো +9 -5 9 কাটলে হইব 0 অর্থাৎ দেখো আমি কইতে পারি যে এই বহুপদ রাশিটার মান আমি কইতে পারি যে কেতা ধরছি p of -1 অর্থাৎ x = কেতা ধরছি -1 ঠিক আছে x = যদি -1 ধরি x = -1 আছে তো ডান দিকে -1 আছে এটা x এর লগে বাম দিকে লিখতে হবে +1 = 0 হইব অর্থাৎ x + 1 কেতা হইব বহুপদ রাশিটার একটা উৎপাদক কত হইব দিয়ে আমরা লিখব যে x + 1 p of x এর উৎপাদক ঠিক আছে উৎপাদক এখন কিন্তু শেষ না আমরা কিতা করতে লাগবো এই x + 1 দিয়া এই বহুপদ রাশিটারে ভাগ করতে লাগবে একটু লম্বা দীর্ঘ প্রক্রিয়া আমি আগেই কইছি তোমরা তো পরে আমরা কিতা করব এখানে দেখো আমরা এখানে মুছলেই আমরা এটারে ভাগ করব ভাগ কোন জায়গায় করতাম মনে করো আচ্ছা সব মুছে আমরা x + 1 দিয়ে এটারে পুরো বহুপদ রাশিটারে আমরা ভাগ দিলাম ঠিক আছে এটা আমরা কিতা দিয়ে ভাগ দিতাম আমরা যেহেতু তোমরা যে এখানে যতটুকু মুছছি আমি ততটুকু লিখবা লিখিয়া তোমরা এটা লিখবা যে x + 1 দিয়ে এটারে ভাগ দিবা তো এখানে দেখো x কিউব আছে এখানে একটা x আছে x তিনটা x বানাইতে হলে একটা x এর লগে আর দুইটা x পূরণ করলে আমি তিনটা x পাইবো তো x কিউব আইবো এখানে আছে প্লাস প্লাসে প্লাস 1 * x² হইব গিয়া x² ঠিক আছে ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাইব এটা হইব মাইনাস -3 - 1 হইব -4 লগে আছে x² -9x -5 তো এখানে 4x² আছে তো x আচ্ছা এখানে আছে মাইনাস তো আগে মাইনাস বইতে হইলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে মাইনাস তো প্লাসে মাইনাস হইব মাইনাস এরপরে কি আছে 4 তো আমি যদি 4 পূরণ করি 4 * x হইব গিয়া 4x কিন্তু এখানে x না দিলে আমার 4x² হইতো না 4x² পাইছি এখানে হইব প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1 * 4x হইব গিয়া 4x ঠিক আছে এটা ক্যান্সেল এখানে প্লাস তো প্লাস যদি হয় -9 + 4 হইব গিয়া -5x আর -5 এখানে মাইনাস আছে মাইনাস এখানে মাইনাস দিতে লাগবে কারণ প্লাসে মাইনাস হইব মাইনাস এখানে আছে 5x 5 * x হলো 5x লিখবো 5x আর প্লাসে মাইনাসে মাইনাস 5 একে 5 ঠিক আছে দেখো এটা প্লাস হইব এটা ক্যান্সেল +5 -5 ক্যান্সেল হইব 0 অর্থাৎ দেখো আমি কিতা পাইছি যে x² এই বহুপদ রাশিটার x + 1 দিয়ে আমি ভাগ করিয়া ভাগফল কিতা পাইছি এটা হইব 0 অর্থাৎ আমি এখন লিখতে পারি যে অতএব দিয়া বহুপদ রাশিটা লিখমু x³ - 3x² -9x -5 = লিখমু x + 1 আমরা দেখো এটা x + 1 ইনটু দিয়ে আমরা লিখমু যে x² - 4x -5 এখন এটা অনেকে নাও বুঝতে পারো কেন বুঝতে না কারণ হলো গিয়া যেমন মনে করো আমি যদি লিখি 25 রে ভাগ দিই 5 দিয়া তো আমরা জানি 5 5 কত হইব 25 ঠিক আছে অর্থাৎ আমি যদি ভাজ্য লিখতে চাই অর্থাৎ ভাজ্যর জায়গায় কিতা আছে বহুপদ রাশি তো বহুপদ রাশিটা লিখতে হলে আমি কিতা করতে পারি ভাজক পূরণ ভাগফল তো ভাজক কিতা আছে x + 1 x + 1 লিখছি পূরণ ভাগফল 5 পূরণ 5 এর জায়গায় আমরা লিখব ভাজক পূরণ ভাগফল দেখো ভাজক পূরণ ভাগফল লিখছি ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ হইল না কিন্তু যোগ কিতা হইব 0 তো ভাগশেষ 0 আইছে 0 লেখা না লেখা সমান অতটুকু বোঝা গেছে তো এখন আমরা লাস্ট কাজ কিতা রইছে এখানে দেখো এটা যেহেতু একটা ত্রিপদ রাশি আছে বহুপদ রাশি তো এটার আমরা উৎপাদকে আবার বিশ্লেষণ করে দেব উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটার লগে কিছু নাই x এর লগে কিছু নাই মানে 1 আছে তো 5 কে হইব 5 এর আমি যদি উৎপাদক বার করতে চাই 5 পূরণ 1 করতে পারি আর এটার প্লাস বা মাইনাস করলে আমি 4 পাইমু দেবো 5 থেকে 1 গেলে হইব 6 অর্থাৎ 6 রে আমরা লিখতে পারি 5 - 1 তো x + 1 এর জায়গায় থাকবো এখানে x² আছে x² এর জায়গায় থাকবো -5 - 1 লিখমু into x - 5 ঠিক আছে অতটুকু ক্লিয়ার হইছে আশা করি তোমরা এখন দেখো x + 1 তো জায়গায় থাকবো এখানে কিতা পাইছি x² মাইনাসে মাইনাস 5 * x হইল গিয়া 5x মাইনাসে মাইনাসে প্লাস
এক্স ইন্টু ওয়ান হলো এক্স মাইনাস ফাইভ, ঠিক আছে। তো এটা আমরা সমাধান করলে এখন দেখা যাক কি হয়, এক্স প্লাস ওয়ানের জায়গায় থাকবো, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার আর ফাইভ এক্সের মধ্যে এখানে একটা এক্স এখানে দুইটা এক্স, তো একটা এক্স কমন, ব্র্যাকেট আইব এক্স মাইনাস ফাইভ, আবার এখানে আছে প্লাস, এখানে এক্স মাইনাস ফাইভের মধ্যে কিছু কমন নেই মানে ওয়ান আছে, তো এক্স মাইনাস ফাইভ, অর্থাৎ উৎপাদক কী পাইছি এক্স প্লাস ওয়ান, তারপরে আছে এক্স মাইনাস ফাইভ, দুইটার থেকে আমরা লিখবো একটা এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে আর একটা আছে এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এখন দেখো আমরা পাইছিলাম কিতা বহুপদ রাশিটা ত্রিঘাত, তো উৎপাদক কয়টা হয়েছে তিনটা, এই তিনটা উৎপাদকে আমি যদি পূরণ করি আমি বহুপদ রাশিটা পাইমো, ঠিক আছে, বোঝা গেছে। একটা লম্বা পদ্ধতি, দীর্ঘ নিয়ম, আর এবং এটা ছাড়া আর কোনো রাস্তা নাই শর্টকাট, যেটা শর্টকাট আসলে এটা এখানে লাগু হয় না, এই কারণে আমি এই পদ্ধতি দিয়ে করাইছি। আশা করি বোঝা গেছে, তোমরা বুঝছো। এখন আমরা রোমান 3টা সমাধান করে চলো। রোমান 3 ইকুয়েশন লিখছি আমরা, এটা আগে পরীক্ষা করে দেখবো শর্টকাট আমরা ব্যবহার করতে পারি কিনা, যেরকম 1 নম্বরটা করছিলাম। তো এটার মধ্যে চলে গেল কিছু নেই, মানে 1 আছে, নিচে আইব 13, এখানে আছে 32, এখানে নিচে আছে 20। তো আমি দেখি এটারে কাটলে হইব 16, এটারে কাটলে হইব 10, এটারে কাটলে হইব 8, এটারে 2 দিয়ে কাটলে হইব 5, তো 8/5 হইব, ঠিক আছে, ইকুয়াল টু 1/3 আছে। তো এটা নট ইকুয়াল টু মানে দুইটা ভগ্নাংশ সমান না, তো আমরা দীর্ঘ প্রক্রিয়া ব্যবহার করতে লাগবো। তো দীর্ঘ প্রক্রিয়া ব্যবহার করলে আমরা লিখবো, মনে করি বা লেট পি অফ এক্স ইজ ইকুয়াল টু লিখবো যে এক্স কিউব প্লাস 13 এক্স স্কোয়ার প্লাস 32 এক্স প্লাস 20, ঠিক আছে। এখন আমরা পরের কাজ কেটা, পরের কাজ হলো যে লাস্টের যে ধ্রুবক পদ এটার উৎপাদক বার করবো। এটা উৎপাদক কী কী আছে দেখিলাই, 20-র উৎপাদক বার করলে আমরা লিখতে পারি 20-রে আমরা লিখতে পারি 1 দিয়ে তো ভাগ যায়, তো 1 দিয়ে যদি ভাগ যায় আমরা +1 বা -1 দিয়ে ভাগ দিতে পারি, আমি এক লগে লিখতেছি। 2 দাও 2 ভাগ যায়, তো +2 -2 দিয়ে ভাগ দিতে পারি আমরা। 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যাইব, তো +4 -4 ভাগ যাইব, 5 দিয়ে ভাগ যাইব, তারপর +5 -5 দিয়ে আমরা ভাগ দিতে পারবো, ঠিক আছে। 6 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে যাইতো না, 8 দিয়ে যাইতো না, 9 দিয়ে যেত না, কিন্তু 10 দিয়ে যাইব, অর্থাৎ +10 -10 দিয়ে আমরা ভাগ দিতে পারি। এখন আমরা যদি এখানে দেখো পি অফ এক্স যেটা আছে, পি অফ এক্সের জায়গায় যদি আমি -1 বা +1 আমরা ধরি, তাহলে একবার -1 দিয়ে করবো, যদি 0 আয় দেখতাম, যদি 0 না আয় তাই আমরা +1 বসাইতাম, এইরকম যদি করিয়া যায়। দেখো এটাত -1 +1 -1 +1 -1 সবগুলো, তো ফার্স্টটা টার্ম আছে, তো ফার্স্টটা একবার প্লাস দিয়ে যদি করি পি অফ এক্স 5বার বসালে 5বার সমাধান হইব, আবার মাইনাস যদি সবগুলো ফার্স্টবার করি তো 5বার সমান টোটাল 10বার হইব। এই কারণে আমি 10বার না করে আমি একটু আইডিয়া বা বুদ্ধি লাগাইতে লাগবো যেটা কিভাবে সমাধান হইব। এখানে দেখো সমীকরণের মধ্যে সবগুলো মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন আছে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা অপোজিট চিহ্ন নিলে, অর্থাৎ মাইনাস চিহ্ন নিলে, এখানে যে প্লাস আছে প্লাস নিলে তো প্লাসে প্লাসে কাটা যায় না, তার মানে 0 আইতো না, প্লাসে মাইনাসে কাটা যায়। অর্থাৎ আমি যদি এখানে +1 না নিয়ে -1 নেই, +2 না নিয়ে -2 নেই, তাহলে আমার অর্ধেক, অর্থাৎ এখানে 5টা 10টা টার্ম, যেহেতু 5টা টার্ম আমার এমনি ক্যান্সেল হয়ে যায়, আমি যদি এখানে সমীকরণের মধ্যে ভালো করে লক্ষ্য করিয়া বুদ্ধিটা লাগাই, ঠিক আছে। তো এখানে যেহেতু প্লাস 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 আছে, আমি এখানে প্রথম কেটা লিখব পি অফ -1 নিয়ে দেখিলাম, পি অফ -1 নিয়ে যদি 0 হয়ে যায় তো ভালো বালা, আর যদি না হয় আমরা এরকম সবগুলো মাইনাস দিয়ে বসাই আমরা করতে লাগবো। এবং এখানে করবাই না, প্রশ্নটা যেহেতু 3 মার্কের, তোমরা যদি একটা প্রশ্নই 10 বার সমাধান করিয়া 2 পাতা 3 পাতা চড়াই দেও, এটার ভ্যালুলেস, টাইমও যাইব পরীক্ষায়। এই কারণে আমি কইমো তোমরা রাফের মধ্যে করবাই আগে শর্টকাট করিয়া, এখানে দেখবা কোনটার সমাধান 0 হয়, যদি 0 হয় তখন এটা লিখবা। তো এখানে x³ -1 আছে, তো x³ জায়গায় আমরা লিখব -1³ প্লাস 13x স্কোয়ার, তার মানে 13 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 32x মানে 32 ইন্টু -1 প্লাস 20 আছে। তো এখানে -1 এর কিউব হইব গিয়া -1 প্লাস এখানে আছে 13 -1 এর স্কোয়ার হলো 1, 13 একে 13 প্লাস 32 প্লাসে মাইনাস হইব -32 প্লাস 20। তো সবগুলো প্লাস মাইনাস করে দেখিলে কত হয় 13, আর 20 যোগ করলে এটা যেহেতু প্লাস প্লাস আছে যোগ করে দিব, প্লাস 13 আর 20 যোগ করলে 33 মাইনাস এখানে -1 আর -32 আছে, তো -33 হইব। তো +33 -33 ক্যান্সেল, আনসার ফেলেছি 0, তার মানে আমি -1 বসাইতে পারি। অর্থাৎ x = আমরা কত বসাইতে পারছি -1। তো x = যদি -1 থাকে তাহলে আমরা x এর লগে +1 করতে লাগবে ইকুয়াল টু 0 হইব, অর্থাৎ x + 1টা উৎপাদকটা কি হইব বহুপদ রাশিটার উৎপাদক, ঠিক আছে। তো অর্থাৎ আমি এখানে লিখে নিলাম যে x + 1 p of x, যেটা আমি ধরছি p of x এর একটি উৎপাদক, ঠিক আছে, বুঝছো আশা করি।
তো পরের কাজ কিতা, পরের কাজ হলে আমরা ভাগ করতাম, ঠিক আছে। কিতা দিয়ে ভাগ করতাম, x+1 দিয়ে বহুপদ রাশিটারে আমরা ভাগ করতাম। চলো আমরা ভাগ করিলে x+1 দিয়ে দেখি কি আয়, যদি 0 আয় বুঝবো যে আমরা যেটা করছি এখন এটা ঠিক আছে। x+1, ঠিক আছে। তো এখানে x একটা, এখানে আছে 3টা, তো 2টা x অর্থাৎ x² দিয়ে পূরণ দিলে আমি x³ পাইলাম, x³ x² + 1 হইব গিয়া x², ঠিক আছে। তো এটা ক্যান্সেল, এখানে প্লাস আছে, এটা যাবে মাইনাসে, তো 13 থেকে 1 গেলে গিয়া থাকবো 12 12x² + 32x + 20, ঠিক আছে। আবার 12x² আছে, তো এখানে x আছে, তো প্লাসে প্লাসে প্লাস, তো এখানে লিখবো 12x², তো এখানে একটা x, এখানে 2টা x, তার মানে এখানে একটা x লাগবে, কিন্তু এখানে চিহ্ন প্লাস আছে, চিহ্ন প্লাস হইব x x × x হইব গিয়ে x², তার আগে এখানে আনতে লাগবে 12, বা 12 × 1 হইল 12, x × x হইল x², 12x² প্লাস 12x × 1 হইব গিয়া 12x, ঠিক আছে। তো এটা ক্যান্সেল, এটা হইব মাইনাস, মাইনাস হইলে 32 থেকে 12 গেলে গিয়ে কত থাকবো 20 20x + 20, এখন তো 20x আছে, এখানে x আছে, তার মানে এখানে +20 দিলে 20 × x হইব গিয়া 20x, তারপরে +20 + 1 হইব গিয়া 20, তো এখানে মাইনাস হয়ে যাব, -20 + 20, এই দুটা তো এমনি ক্যান্সেল হয়ে যাব 0। এখন দেখো আমরা কিতা পাইছি, অতএব দিয়ে লিখবো বহুপদ রাশিটা লিখবো যে x³ + 13x² + 32x + 20 ইকুয়াল টু লিখবো যে x+1 * লগে কিতা আইব ভাগফল, কারণ বাহ্য সমান ভাজক পূরণ ভাগফল হবে, তো ভাগফল কি আছে x² + 12x + 20, অতটুকু বোঝা গেছে। কিন্তু এখানে দেখো এটা বহুপদ রাশি, ত্রিপদ রাশি আছে, তো এটার আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে। যদি উৎপাদক বিশ্লেষণ করতে লাগে তো 20 একে হইল 20, ঠিক আছে। 20 একে কত হইব 20, তো 20-এর উৎপাদক আমরা বার করব। 20-এর উৎপাদক কি আছে আমরা জানি 4×5 20, 20 একে হইল 20, এরপরে 10 × 2 = 20, ঠিক আছে। তো এখানে কোন জোড়া উৎপাদক নিলে 12 পাইমে, যোগ বা বিয়োগ করলে আমরা 10 + 2 করলে 12, অর্থাৎ 12 লিখতে পারবো 10 + 2, অর্থাৎ x+1 জায়গায় থাকবো, এখানে লিখবো x² + 12 লিখবো যে 10 + 2 × x + 20, ঠিক আছে। এটা দ্বিতীয় বন্ধনী দিবা তোমরা, দ্বিতীয় বন্ধনী, তারপরে x+1 এর জায়গায় থাকবো দ্বিতীয় বন্ধনী আমি উঠাই দিব, x² এর জায়গায় প্লাস 10 × x হলো গিয়ে 10x, প্লাসে প্লাসে প্লাস 2 × x হলো 2x + 20, ঠিক আছে। এখানের মধ্যে আমরা কমন নিব গিয়া x+1 তো জায়গায় থাকবো, x² আর 10x এর মধ্যে কমন যাইব, কিতা x² আর 10x এর মধ্যে কমন যাইব x, তারপরে x × x x², ঠিক আছে। তারপরে আছে তারপরে x × 10 হলো গিয়া 10x, তো +10 লিখবো এখানে, আবার 2x আর 20 এর মধ্যে কমন যাইব 2, ঠিক আছে 2, তারপরে লিখবো x + 10 × 10 হলো 20, তো 20, তো এখানে দেখো x + 10 দুইটা আছে, তো x+1 তো এটা জায়গায় থাকবো, এই দুইটা থেকে আমরা একটা লিখবো x + 10 আর একটা লিখবো কিতা x + 2, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়া সমাধান। তো রোমান 3 আমরা সমাধান করে লিখছি, বোঝা গেছে। যদি ডাউট থাকা কমেন্টে জানাইবা। রোমান 4 কোয়েশ্চনটা আমরা লিখছি, এটা পরীক্ষা করে দেখবো, শর্টকাট আমরা করা যায়নি, তো পরীক্ষা করে দেখলে আমরা প্রথম ওয়াইড লগে সহগ আছে 2, নিচে এটা লগে কিছু না মানে 1 ইকুয়াল টু এখানে আছে -2 আর এটা আছে -1, ঠিক আছে। তো দেখো মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, প্লাস, তো 2/1 আছে, তার মানে দুইটা সমান, তার মানে এটা আমার আর দীর্ঘ প্রক্রিয়া করতে লাগতো না। আমরা কি থাকবো জোড়া, এই জোড়ার মধ্যে উৎপাদক নেমে গিয়া, তো 2 আর y³ আর y² এর মধ্যে কমন আইব y², তারপরে আইব 2 + y, ঠিক আছে। আর এটা আইব মাইনাস, এখানে আছে 2y আর 1 এর মধ্যে কমন আইব 1, আর এখানে আইব 2 + y, ঠিক আছে। বোঝা গেছে আশা করি। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 × 1 2, ঠিক আছে। এখানে হয়েছে না 2 + y, যদি আমি করি এখানে গন্ডগোল হয়েছে। যেমন দেখো আমি এখানে আবার লিখি y², এখানে y³ আছে, তার 2 আছে, তো 2y এখানে লিখতে লাগবো, প্লাস এখানে y² আছে, এখানে 1 লিখবো, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 2y আর 1 এর মধ্যে কমন কিছু নেই, তো 1 লিখবো, এখানে আইব 2y, তারপর আছে প্লাস আইব, প্লাস আছে, এখানে 1 আছে, ঠিক আছে। দেখো y² - 1 একটা আছে, আর এখানে 2y + 1 2y + 1 দুইটা, আমরা লিখবো 2y + 1 একটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সমাধান, একদম শর্টকাট। তো রোমান 5 কিতা হচ্ছে দেখিলে ইকুয়েশনটা সলিউশন x³ + x² -
এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটাও সেম, আমরা আগে শর্টকাট ব্যবহার করে দেখিলে শর্টকাট যদি এটা লগে চলক কিছু নেই মানে ওয়ান আছে, এটার লগে চলক কিছু নেই মানে ওয়ান আছে, ইকুয়াল টু এখানে আছে এটার লগে চলক কিছু নেই মানে মাইনাস ওয়ান আছে, এটার লগে মাইনাস ওয়ান। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, 1/1 হয়, অর্থাৎ এটা দুইটা সমান ভগ্নাংশ। এই কারণে আমি এটাও শর্টকাট করতে পারি, এই জোড়ার মধ্যে কমন নিব, এই জোড়ার মধ্যে কমন নিয়ে উৎপাদকগুলো বার করে নিব, যেমন এখানে বার করছি, ঠিক আছে। তো আচ্ছা, এখানে দেখো একটা কাজ করতে পারো, এটার মধ্যে আমি একটা বাট্টি করে আগে যেমন এ স্কোয়ার মানে বি স্কোয়ার বানাইতে পারি, যেমন 1 নম্বর অঙ্কটা করছিলাম। তো এটা যদি বানাই আমরা লিখতে পারি ওয়াই এ স্কোয়ার মানে বি স্কোয়ার হলো এ প্লাস বি মানে ওয়াই প্লাস ওয়ান, আর একটা হইব ওয়াই মাইনাস ওয়ান, আর একটা হইব গিয়া 2y প্লাস ওয়ান, ঠিক আছে। কারণ তিনটা উৎপাদক বার হইতো, তিনটা বার করে দেখাইতে লাগবো, ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র আছে, ঠিক আছে। তো এরপর এখানে আছে দেখো, এটা হচ্ছে 2 নম্বরটা, 5 নম্বরটা, এটা যে সমাধান করি এখানে পাইমো এক্স কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে কমন যাইব এক্স স্কোয়ার, ব্র্যাকেটে আইব গিয়া এক্স ইন্টু এক্স স্কোয়ার হলো এক্স কিউব প্লাস এখানে এক্স স্কোয়ার আছে তো এখানে ওয়ান আইব মাইনাস এক্স আর মাইনাস ওয়ানও কমন হইব গিয়া মাইনাস ওয়ান, ঠিক আছে। মাইনাস ওয়ান হলে এখানে আইব এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক একে এক, ঠিক আছে। তো এখানে এক্স প্লাস ওয়ান দুইটা আছে, আমরা লিখবো একটা এক্স প্লাস ওয়ান, আর এখানে আছে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, কারণ ওয়ানের স্কোয়ার তো ওয়ান, তো ওয়ান লেখা আর ওয়ান স্কোয়ার লেখা সমান কথা। এই কারণে আমি এটারে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র থাকে এটার আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়ান তো একটা জায়গায় থাকবই, এটা আইব এক্স প্লাস ওয়ান আর এটা আইব এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সমাধান রোমান 5-এর। তো এই ভিডিওর মধ্যে আজকে কোয়েশ্চন নম্বর 5-এর রোমান 5 পর্যন্ত আমি সমাধান করছি। 6, 7, 8, 9 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখলে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।